জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে সব রকম কূটকৌশল নিয়েছিল লেডি হিটলার হাসিনা। সরকার হটানোর অসহযোগ আন্দোলন এতটাই তীব্র ছিল, দেশজুড়ে কারফিউ দিয়েও দমানো যায়নি। গদি বাঁচাতে শেষ উপায় হিসেবে মোবাইল নেট সহ সব ধরনের ইন্টারনেট বন্ধ করে দেয় জুলুমবাজ হাসিনা। এতে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছিল না। 17 জুলাইয়ের রাত থেকে 31 তারিখ পর্যন্ত কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারেনি। এরপরেই শুরু হয় দেশজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারকীয় তাণ্ডব। পাখির মতো গুলি করে হত্যা করা হয় হাজারো শিক্ষার্থীদের। কিন্তু নেট বন্ধ করে দেওয়ায় এসব ঘটনার কিছুই জানতে পারেনি দেশবাসী। হাসিনার নির্দেশে নির্মম নিষ্ঠুর আচরণ করে পুলিশ, যা থেকে বাদ যায়নি কোলের শিশু থেকে বৃদ্ধ, রিকশা চালক থেকে শুরু করে ছাত্র শিক্ষক। দেশকে অন্ধকারে রেখে এই হত্যাকাণ্ডের মূল হোতা ছিল জুলুমবাজ হাসিনার দোসর জুনায়েদ আহমেদ পলক। অথচ এই ঘটনা নিয়ে একের পর এক মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় পলক। ডেটা সেন্টারে আগুন লাগায়, নেট বন্ধ হয়েছে, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, অটো বন্ধ হয়ে গেছে। সরকার পতনের পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয় মিথ্যাবাদী পলক। দেশজুড়ে গণহত্যায় এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এই দোসরের। তারই অংশ হিসেবে বুধবার ঢাকার আদালতে হাজির করা হয় তাকে। এ সময় রিমান্ড চাওয়া হয় পাবলিক প্রসিকিউটর থেকে। তবে রিমান্ডের আবেদনের যৌক্তিকতা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি জানান, ইতিমধ্যে 58 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তার মক্কেলকে আর কতদিন রিমান্ডে নেওয়া হবে? আগেও বহুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এখন রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তবে পলকের আইনজীবীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। আদালতকে তিনি বলেন, জুলাই আগস্টে গণহত্যা হয়েছে, বহু মানুষ চোখ হারিয়েছেন। পলক ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। প্রসিকিউটর আরও বলেন, গণহত্যাকারী হাসিনার সঙ্গে গণভবনে বসে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে পলক। মাননীয় আদালত, রিমান্ড তো মাত্র শুরু হয়েছে, প্রতিটি হত্যার ষড়যন্ত্রে রয়েছেন তিনি। ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী হলেন এই পলক। আজাদ ফারুক, জিটিভি নিউজ।